বুঝলে আকাশ, আমাদের সময়কার বৃষ্টির মজাটাই ছিল আলাদা। তখন তো আর এই প্লাস্টিকের ছাতা ছিল না। কলার পাতা মাথায় দিয়ে মাঠ থেকে দৌড়ে আসতাম, বুঝলে তো? হুম। এখন তো বাবা ল্যাপটপের স্ক্রিনেই দিন শেষ। বৃষ্টির শব্দ শোনার চেয়ে কিবোর্ডের শব্দই বেশি শোনা হয়। তবে আজ যখন গ্রামে এলাম, মনে হচ্ছে পুরনো দিনগুলো ফিরে পাচ্ছি বাবা। ওসব পুরোনো দিনের গল্পের কথা রাখো তো বাবা। বৃষ্টির দিন মানেই হচ্ছে খিচুড়ি আর মচমচে বেগুন ভাজি। ভাবি কোথায়? ও ভাবি, এই তো আমি এখানে। বেগুন কাটা হয়ে গেছে, এখন শুধু ভাজার অপেক্ষা। মা তো চাল ধুয়ে রেখেছেন অনেকক্ষণ আগে। নুসরাত, বেগুনের টুকরোগুলো একটু মোটা করে কাটলে তো মচমচে করতে হলে কিন্তু হলুদ মরিচের সাথে একটু চালের গুঁড়াও মেশাতে হবে। মা, ঠিক আপনার শিখিয়ে দেওয়া নিয়মেই সব করেছি। আপনি বরং গিয়ে নড়বড়ে চেয়ারটায় বসুন। আপনার পায়ের ব্যথাটা আবার বাড়ছে মা। মা, বৃষ্টি কখন পড়বে? আমি কি উঠানে ভিজতে পারবো? না রে দাদু ভাই, এখন ভিজলে তো ঠান্ডা লাগবে। তার চেয়ে এসো, আমরা দুজনে মিলে বারান্দায় বসে বৃষ্টির গান শুনি। এসো এসো। কি দারুণ গন্ধ বেরিয়েছে ভাবি। আমার তো এখনই খিদে পেয়ে গেল। বড় প্লেটটা বের কর তো মা। আকাশ আর তোর বাবার জন্য আগে গরম গরম কটা ভাজি দিয়ে আয়। ওরা বৃষ্টি দেখতে দেখতে খেতে থাকুক। নুসরাত, বেগুন কি এখনো হচ্ছে নাকি পুড়িয়ে ফেললে? এই যে, এই যে আপনার গরম গরম বেগুন ভাজি। পড়েনি, একদম ঠিকঠাকই হয়েছে। চেখে দেখুন। নুসরাত মা, একদম তোমার শাশুড়ির হাতের স্বাদের মতো হয়েছে। ঠিক এই স্বাদটাই আমি খুঁজছিলাম। আহ, শহরের নামি দামি রেস্টুরেন্টেও এই স্বাদের কাছে হার মানবে গো।